আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ যুদ্ধের তাজা আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। প্রথমেই জানাবো, নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে তুরস্কের অনুরোধ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ করেছে তুরস্ক। গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা কর্মীদের উপর হামলার ঘটনায় বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে এই অনুরোধ জানিয়েছে দেশটি। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক এই তথ্য জানিয়েছেন খবর আনাদুলো এজেন্সির। এরপর জানাবো, মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের দিকে যাত্রা শুরু করেছে সেই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। ইরান যুদ্ধের অংশ নেয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কাজ শেষ হয়ে গেছে। প্রায় ৫,০০০ নাবিক ও ক্রু নিয়ে রণতরীটি যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। প্রায় ৯ মাস ধরে এটি মধ্যপ্রাচ্য এবং আশপাশের সামরিক অভিযানে মোতায়েন ছিল, খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের। এদিকে মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি প্রত্যন্ত ঘাঁটিতে বিমান দুর্ঘটনায় ৮ আরোহী সবাই মারা গেছে আজ। মার্কিন সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে, খবর বিবিসির। স্থানীয় সময় মধ্যাহ্নের পরপরই ওই বেসামরিক বিমানটি কেপ হিউনহ্যামের কাছে বিধ্বস্ত হয়। সেখানে একটি দূরপাল্লার রাডার সাইটের বিমানবন্দর রয়েছে বলে জানা গেছে। এবারে জানাবো, ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় অস্ত্রের বিশাল চালান জব্দ, গ্রেপ্তার ৪। ভারতের বিহার থেকে বাংলাদেশে পাচার করার সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে ভারতীয় পুলিশ। অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি বিদেশি পিস্তল, ২টি 9mm, ৬টি 7mm এর পিস্তল, 2টি দেশি হ্যান্ডমেড, 60টি খালি ম্যাগাজিন এবং ২১০ রাউন্ড গুলি। আজ মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপার সচিন মক্কার সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন। বাংলাদেশের দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে সড়ক জনপথ সহজ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল, রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটটিকে ব্যবহার করা হতে পারে বলে এমন তথ্য জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে তুরস্কের অনুরোধ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করার জন্য অনুরোধ জানিয়েছে তুরস্কের সরকার। তুরস্কের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে নেতানিয়াহু সাম্প্রতিক সময়ে সিরিয়ায় যে আক্রমণ চালিয়েছে, মূলত সেই আক্রমণের কারণেই তারা এটি করছে। এ অবস্থা চলতে থাকলে আসলে নেতানিয়াহুর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তুরস্ক। তুরস্কের পক্ষ থেকে আরও বলা হচ্ছে, বর্তমান সময়ে আসলে নেতানিয়াহু তিনি ইসরায়েল ও ফিলিস্তিন
এর মধ্যে যে যুদ্ধ শুরু করেছেন সেই যুদ্ধ থেকে মূলত সবাইকে বের করে আনতে হবে। বর্তমান সময়ে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু তিনি মূলত সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বোমা হামলা চালিয়েছেন। এই ঘটনার পর যেহেতু সিরিয়ার বর্তমান সরকার আমেরিকাপন্থী কিংবা তুরস্কের ঘনিষ্ঠ মিত্র হিসেবে তারা কাজ করছে, সুতরাং ব্যাপারগুলো তুরস্ক কোনোভাবেই মেনে নিচ্ছে না। তাই নতুন করে এসব বিষয়গুলো নিয়ে তুরস্ক খুব শীঘ্রই নেতানিয়াহুর বিরুদ্ধে আসলে যথাযথভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তুরস্কের কথা হচ্ছে যে নেতানিয়াহুকে কোনো ছাড় দেওয়া হবে না। সারা পৃথিবী জুড়ে এই কুখ্যাত ব্যক্তিত্ব তিনি মূলত যে ধরনের কার্যক্রম আসলে চালাচ্ছেন সেখান থেকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প কিছু নেই বলে এমন কথা জানানো হয়েছে। বর্তমান সময়ে তুরস্কের যিনি প্রেসিডেন্ট রয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান তিনি কখনোই নেতানিয়াহুর এই সন্ত্রাসী কার্যক্রমকে তিনি অন্যান্য রাষ্ট্রের মতো কখনোই প্রশ্রয় দেন না। এটি হচ্ছে তার মুসলিম হিসেবে বড় গুণ। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের দিকে যাত্রা করছে সেই মার্কিন বিমানবাহী রণতরী। ইরান যুদ্ধে অংশ নেয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কাজ শেষ হয়েছে। প্রায় 5,000 নাবিক ও ক্রু নিয়ে রণতরীটি বৃহস্পতিবার 20 আগস্ট যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এটি দীর্ঘ 9 মাস ধরে সমুদ্রে মূলত ইরানের বিরুদ্ধে অপারেশন চালাতে এসেছিল। তবে ইরানের হামলায় উক্ত বিমানবাহী রণতরীটি আসলে সমস্যার সম্মুখীন হয়। এরপরই সেখানে থাকা নাবিকেরা তারা অসন্তোষ প্রকাশ করতে থাকে। এই ঘটনার মধ্য দিয়ে মূলত নতুন করে আবারও এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে। আসলে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে তারা কিন্তু ইরানের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেনি, বরঞ্চ তারা নিজেরাই সবথেকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে চলে গেছে। যুক্তরাষ্ট্র আসলে মনে করেছিল তারা খুব সহজে ইরানের সঙ্গে যুদ্ধ করে তারপর ইরানকে হারিয়ে দিতে পারবে, কিন্তু ধীরে ধীরে দেখা গেল যুক্তরাষ্ট্র আসলে ইরানের সঙ্গে কিন্তু কিছুই করতে পারেনি। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়ে তারপর সেখান থেকে তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত এ কারণে যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরীটি আসলে মধ্যপ্রাচ্য থেকে এবার যুক্তরাষ্ট্রের বন্দরের দিকে যাত্রা শুরু করেছে। অবস্থা চলতে থাকলে মূলত আগামী বেশ কিছুদিন সময় লাগবে যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরীটি আসলে এই অঞ্চল থেকে তারপর যুক্তরাষ্ট্রের বন্দরে ফেরত যেতে বেশ সময়ের প্রয়োজন বলে এমন কথাই আসলে জানা যাচ্ছে। মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী। যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বাহিনীর একটি প্রত্যন্ত ঘাঁটিতে বিমান দুর্ঘটনায় 8 জন আরোহী সবাই মারা গেছে। এ অবস্থায় এখন সেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জানা যায় স্থানীয় সময় মধ্যাহ্নের পরপরই ওই বেসামরিক বিমানটি কেপ নিউহ্যানেমের কাছে বিধ্বস্ত হয়। সেখানে এক দূরপাল্লার রাডার সাইটের বিমানবন্দরে রয়েছে। তবে বিধ্বস্ত হয় বিমানের যাত্রীদের পরিচয় বা তারা কোথায় যাচ্ছিলেন সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। তবে মার্কিন বিমান বাহিনী আলাঙ্কান কমান্ডের প্রধান জানিয়েছে তারা ছিলেন নিবেদিত প্রাণ পেশাদার কর্মী যারা একটি প্রতিকূল পরিবেশে গুরুত্বপূর্ণ মিশন পালন করছিলেন। লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস আরও জানিয়েছেন এটি আমাদের সামরিক পরিবার এবং আমরা যে কমিউনিটিগুলো সেবা করি তাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে তাদের পরিবার, বন্ধুবান্ধব এবং সতীর্থদের অবিচল সমর্থন প্রদান করতে হবে। এখান থেকে আসলে অগ্রাধিকার আমাদের অনুসন্ধান ও উদ্ধারকারী সমর্থকদের পেশাদার দ্রুত অক্লান্ত সাড়াদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। মার্কিন বিমান বাহিনীর আলাঙ্কান কমান্ড জানিয়েছে যে বিমানটি মূলত অ্যাংক্রেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এটি আকাশপথে 450 মাইল পশ্চিমে অবস্থিত কেপ নিউহ্যামের দিকে যাচ্ছিল। কমান্ডো আরও জানায় ঘটনায় তদন্ত শুরু হয়েছে। যারা আসলে মারা গিয়েছে তাদের ব্যাপারগুলো নিয়ে খুব দ্রুততার সঙ্গে তদন্ত কর্মকর্তারা কার্যক্রম চালাচ্ছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছে এর সঙ্গে যদি কারো কোনো গাফিলতির ঘটনা থাকে উক্ত বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে সবকিছু করা হবে। তদন্ত কর্মকর্তারা আরও জানিয়েছে যে ব্যাপারগুলো
বিষয়গুলো অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং আমরা এগুলো থেকে আসলে বেরিয়ে আসার চেষ্টা করছি। হঠাৎ করে আমাদের নিবেদিত এই কর্মকর্তারা মারা যাওয়ার ঘটনার পেছনে কেউ যুক্ত রয়েছে কিনা উক্ত বিষয়টি যথাযথভাবে তদন্ত করে তারপর বের করা হবে, যাতে করে এই বিষয়গুলো নিয়ে আর ভবিষ্যতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছি বলে জানান তিনি। ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় অস্ত্রের বিশাল চালান জব্দ করা হয়েছে, গ্রেপ্তার 4। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কংগ্রেসের নেতাসহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ অস্ত্রের চালান পাঠানো হচ্ছিল। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র মূলত এসব অস্ত্রশস্ত্র তারা বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এ অবস্থার মধ্য দিয়ে আসলে দেশের অভ্যন্তরে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়। অবস্থা এতটাই বেগতিক হয়ে পড়ে যে সবকিছু খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে পড়ে গেছে। অবস্থায় সেখান থেকে 10টি বিদেশি পিস্তল এবং ভারতের তৈরি আরও অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র 210 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মূলত বর্তমান সময়ে যে বিএনপি সরকার রয়েছে তাকে চাপে ফেলতেই ভারতের এই হিন্দুত্ববাদীরা মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে। ভারতের এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের উদ্দেশ্য হচ্ছে তারা বাংলাদেশকে এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ঠেলে দিতে চায়। অবস্থা চলতে থাকলে সবাইকে আরও বেশি সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশের অভ্যন্তরে যে ধরনের বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখান থেকে আসলে সবাইকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি থাকবে না। দেশটাকে এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য থেকে আসলে এই মুহূর্তে বের করে আনতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি থাকবে না। দেশটাকে এই ভয়াবহ সন্ত্রাসীমূলক কার্যক্রমের মধ্য দিয়ে বের করে নিয়ে আসতে হবে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে।